নমস্কার সবাইকে। আজকের আমি ফ্যামিলি প্ল্যানিংয়ের সেকেন্ড এপিসোড নিয়ে চলে এসেছি। ফার্স্ট এপিসোডে স্থায়ী পদ্ধতি নিয়ে বলেছি, টিউবেক্টমি এবং ভ্যাসেক্টমি। যারা গভর্নমেন্ট গাইডলাইন সম্পর্কে জানতে চায় তারা ওই এপিসোডটা দেখে নিতে পারেন। এই এপিসোডে আমি অস্থায়ী পদ্ধতিগুলো নিয়েই মেনলি বলবো। অস্থায়ী পদ্ধতি বলার আগে আমার একটি আবেদন রয়েছে, যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের অস্থায়ী পদ্ধতির প্রথম পয়েন্ট কন্ডম নিয়েই বলবো। কন্ডম ব্যবহারের সুবিধে। কন্ডম ব্যবহার করলে আমরা সবথেকে ভালো জানি হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশান, HIV AIDS থেকে এটি সুরক্ষা প্রদান করে। এছাড়া নাম্বার 2, লেটেক্স রাবারে অ্যালার্জি আছে এরকম পুরুষ ছাড়া সকল পুরুষ এটি ইউজ করতে পারে। নাম্বার 3, প্রতিবারে নতুন কন্ডম ইউজ করা উচিত। নাম্বার 4, একেবারে ইউজ করা একেবারেই উচিত না। নাম্বার 5, যদি কন্ডমটি ছেঁড়া ফাটা থাকে তাহলে একদমই উচিত নয়। এক্সপায়ারি ডেটটাও দেখে নিতে হবে। নাম্বার 6, যৌন মিলনের সময় কন্ডমটি ফেটে গেলে তৎক্ষণাৎ ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল একটি খেয়ে নেওয়া উচিত। নাম্বার 7, একটির বেশি কন্ডম একসাথে ব্যবহার করা দরকার পড়ে না, এর কোনো আলাদা সুবিধা নেই। অনেকে ভাবে যে ছিঁড়ে যাবে ফেটে যাবে ওই জন্য ডবল কন্ডম ইউজ করে, না, তাতে একেবারে প্রয়োজন নয়। কিছু বাস্তব আমাদের দেখে থাকি কমিউনিটি ফিল্ডে, পার্টনারের মধ্যে সেক্সের সময় কন্ডম ইউজ করার টেন্ডেন্সি ভীষণ কম থাকে, বিশেষ করে টিনেজ কাপলের ক্ষেত্রে দেখা যায়। এই কারণে টিনেজ কাপলকে ভালোভাবে কাউন্সেলিং করতে হবে। নাম্বার 2, ডিসকার্ডের সময় কোমরে ফেলে ফ্ল্যাশ করে দেওয়ার টেন্ডেন্সি থাকে প্রচুর। এটা কাউন্সেলিংয়ের সময় বলে দিতে হবে এরকম নয়, যেমন সমস্ত কিছু ফেলা হয় সেই জায়গায় ডাস্টবিনে ফেলা এবং কাগজে মুড়ে ফেলতে হবে। নতুন কাপলদের ক্ষেত্রে ভালোভাবে কাউন্সেলিং করতে হবে, সঠিক পড়ার পদ্ধতিটি বলে দিতে হবে। লিটারেচারে লেখা থাকে কিন্তু অনেকেই পড়তে পারেন না, তাই কাউন্সেলিং করে ভালো করে তারপরে কন্ডমটি দিতে হবে। এরপরে আমি কম্বাইন্ড ওরাল পিল সম্পর্কে বলবো। কম্বাইন্ড ওরাল পিলকে আমরা মালা এন নামে চিনি। মালা এনও ফ্রিতে পাওয়া যায় এবং সমস্ত NM দিদিদের কাছেই পাওয়া যায়, আশা দিদিদের কাছেও পাওয়া যায়। এছাড়া হসপিটাল এবং সাবসেন্টারে ফ্রিতে আমাদের কন্ডম যে বক্স রয়েছে তার মধ্যে ওরাল পিল রাখা থাকে। ওরাল পিল চাইলেই পাওয়া যায় ফ্রিতে। ওরাল পিলকে কক্স নামেও অনেকে চেনে। ওরাল পিলের একটি গর্ভনিরোধক বড়ি, তার মধ্যে 4টি রো রয়েছে। 4টি রোতে 3টি রোতে থাকে হরমোনাল ওষুধ যেটি সাদা কালার, লাস্টের রোতে 7টি কালো কালারের ওষুধ থাকে যেগুলি আয়রন। এটি 2টি হরমোন দিয়ে গঠিত, এই জন্য এটি কম্বাইন্ড ওরাল পিল। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুটোই থাকে। এই জন্য এটি ব্যবহার কীভাবে করবে সেটা একটু জেনে নিন। বড়িগুলির প্যাকেটের পিছনের দিকে একটি তীর চিহ্ন দেওয়া থাকে, স্টার্ট কোথায় করতে হবে এবং ওরাল পিল এন্ড কোথায় করতে হবে সেটা লেখা থাকে। একটি প্যাকেট শেষ হওয়ার পর আরেকটি প্যাকেট ব্যবহার করে দিতেই হবে। এই কারণে যখন প্যাকেট নেওয়া হয় তখন 3টি প্যাকেট নিয়ে রেখে দিতে হবে, কারণ একটি প্যাকেট শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরেকটি প্যাকেট শুরু করতে হবে। নাম্বার 3, বড়ি খাবার পর যদি বমি হয়ে যায় তাহলে আরেকটি বড়ি ইউজ করতে হবে। উপকারিতা, এই মালায়েন ট্যাবলেট বা কম্বাইন্ড ওরাল পিল PCOD নিয়ন্ত্রণেও সাহায্য করে। নাম্বার 2, যদি মাসিক ব্যথা থাকে সেখান থেকেও প্রতিরোধ করে এবং রক্তক্ষরণ হয় সেটিও কম করে। নাম্বার 3, জরায়ু এবং ডিম্বাশয়ের ক্যান্সারের সম্ভাবনা থেকে রোধ করে। যখন আপনি গর্ভবতী হতে চান তখন বড়ির ব্যবহার বন্ধ করে দিন, তারপরেই প্রেগনেন্সি এসে যাবে। এটি পরিবার পরিকল্পনা সম্পর্কে সিদ্ধান্ত নিতে মহিলাকে সাহায্য করে। পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু কিছু মহিলাদের দেখতে যায় একটু গা গোলানো ভাব থাকে, মাথা যন্ত্রণা বা একটু স্পটিং অর্থাৎ একটু রক্তের ছিটে ভেজাইনি দেখতে পাওয়া যায়। নাম্বার 2, এই অসুবিধাগুলো যদি দেখা যায় খুব বেশি পরিমাণে তাহলে অবশ্যই একটু ডাক্তার দেখিয়ে নিতে হবে। সতর্কতা, যদি বাচ্চা বুকের দুধ খায় তাহলে এই বড়ি খাওয়া যাবে না। যখন এই প্যাকেটটি নেবে অবশ্যই 3টি প্যাকেট নেবে, কারণ একটি প্যাকেট শেষ হয়ে গেলে আরেকটি প্যাকেট শুরু করতে হবে। তবে বলে রাখি, এই ট্যাবলেট কোনো যৌনবাহিত রোগ বা HIV থেকে সুরক্ষা প্রদান করে না,
সুরক্ষা প্রদান করে একমাত্র কন্ডমই। মালাইন ট্যাবলেটের ক্ষেত্রে একটি ভুলে যাওয়ার ব্যাপার থাকে, যেহেতু এখানে 4টি রো রয়েছে এবং 1 মাসের ঘটনা, তাহলে ভুলতেই পারে। তো ভুলে গেলে কি করতে হবে সেটা একটু ভালো করে আমরা জেনে নিই। যদি 4টি রো এর মধ্যে প্রথম 2টি রো সম্পর্কে বলছি, অর্থাৎ 14 দিন যেখান থেকে শুরু করবে, অর্থাৎ 5 দিনের মধ্যে, মেনস্ট্রুয়েশনের 5 দিনের মধ্যেই শুরু করতে হবে। 5 দিনের মধ্যে, অর্থাৎ একজন মহিলার যদি 2 দিনে পিরিয়ডস বন্ধ হয়, তাহলে 2 দিনের পর 3 দিনের দিন থেকেই মালাইন শুরু করবে। একই সময়ে যদি 1টি বা 2টি হরমোনাল ট্যাবলেট ভুলে যায় ওই 14 দিনের মধ্যে, তাহলে যত শীঘ্র সম্ভব ওই 2টি বড়ি খেয়ে নিতে হবে এবং কন্টিনিউ করতে হবে। যদি 3টি বা তার বেশি ওষুধ ভুলে যায়, তাহলে তাকে ব্যাকআপ মেথড নিতে হবে, অর্থাৎ কন্ডম ব্যবহার করতে হবে। যত শীঘ্র সম্ভব একটি বড়ি এবং নির্ধারিত সময়ের বড়ি চালিয়ে যেতে হবে। পরবর্তী 7 দিনের জন্য ব্যাকআপ মেথড নিতে হবে এবং গত 72 ঘন্টার মধ্যে যদি ইন্টারকোর্স করে বা যৌন মিলন ঘটায়, তাহলে ইসিপি অর্থাৎ ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল একটি খেতে হবে। এবার বলছি 3 নম্বর রো, অর্থাৎ হরমোনালের যে 3 নম্বর রো, অর্থাৎ 15 দিন থেকে 21 দিনের মধ্যে যদি ভুলে যায়, তাহলে কি করবে? যদি 2টি ট্যাবলেট ভুলে একই রকম, তাকে ওই 2টি ট্যাবলেট খেয়ে এবং কন্টিনিউ করতে হবে। যদি 3টি বা তার বেশি ট্যাবলেট ভুলে যায়, লাস্টের যে আয়রন ট্যাবলেটটি আছে ওই ট্যাবলেট আর খাওয়া যাবে না। তাহলে ওই 3টি ট্যাবলেট খাবে এবং যেদিনের ট্যাবলেটটা ওই দিন সেদিনের ট্যাবলেটটিও খাবে এবং ব্যাকআপ মেথড নিতে হবে, অর্থাৎ কন্ডম ব্যবহার করতে হবে। এবং ওই যে দিনগুলোতে ভুলে গেছে সেই সময় যদি ইন্টারকোর্স করে থাকে, তাহলে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেতে হবে। এবং আরও একটি কথা মনে রাখতে হবে যে ওই অনলি 21টা হরমোনাল ট্যাবলেট খাওয়ার পরেই আর আয়রন ট্যাবলেটটা খাওয়া যাবে না, আবার ট্যাবলেট শুরু করে দিতে হবে। অর্থাৎ এখান থেকে বুঝতেই পারছেন যে মালাইন ট্যাবলেটটি অত্যন্ত উপকারী, কিন্তু এর কয়েকটি ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে ভুলে যাওয়ার ব্যাপার থাকে। আর 2 নম্বর, আমরা বাস্তবে দেখেছি গ্রাম বাংলায় ধারণা রয়েছে স্বামীর সাথে যেদিন মেলামেশা করে সেদিনই শুধু খেতে হয় বা তার আগের দিন খেলেই হয়ে যায়, তা নয়। এখানে একটি 5 দিনের মধ্যে খাওয়া শুরু করতে হবে এবং চালিয়ে যেতে হবে 28 দিন পর্যন্ত, অর্থাৎ 21টা হরমোনাল ট্যাবলেট এবং 7টা আয়রন ট্যাবলেট। এই আয়রনের মধ্যে 60 mg ফলিক অ্যাসিড রয়েছে, অর্থাৎ আয়রন, এলিমেন্টাল আয়রন রয়েছে, যেটি খেলে অ্যানিমিয়া থেকে প্রতিরোধ করে। 2 নম্বর পয়েন্ট, 3টি সাইকেল সবসময় হাতে রেখে দিতে হবে, অর্থাৎ 3টি স্ট্রিপ রেখে দিতে হবে, কারণ একটা শেষ হলে আরেকটা শুরু করতে হবে। 3 নম্বর পয়েন্ট, মেলামেশা অর্থাৎ ইন্টারকোর্স বা যৌন মিলন করার সময় বা করার পরেই খেলে তারপর আর খেলাম না, এরকম করলে একেবারেই হবে না, তাহলে কিন্তু প্রেগনেন্সি চলে আসবে। আশা করছি সমস্ত তথ্য কন্ডম এবং ওরাল পিল সম্পর্কে সমস্ত তথ্য দিতে পারলাম। ধন্যবাদ।